আসসালামু আলাইকুম। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ ভিডিওটা শুরু করছি সকাল থেকে। বাচ্চাদেরকে স্কুলে নিয়ে চলে এসেছি, আর এই যে ফুটুলি বাবা আর আমি এখন একটু রেস্ট নিচ্ছি বাচ্চাদের স্কুলে বসেই। এই যে পুকুর পাড়ে একটা ঘর আছে, এরকম কাঠ দিয়ে তৈরি, আর উপরে গোলপাতার ছাউনি। এত সুন্দর বাতাস হয় এখানে। আমি আর পুটুলি বাবা তো এখানে এসে আগে মিনিট 10 রেস্ট করে নিই, তারপরে গিয়ে আমাদের অন্যান্য অ্যাক্টিভিটি শুরু হয়। পুটুলি বাবা অনেক রিল্যাক্স এখানে আসলে, আর আমি তো আছি সাথে। একেবারেই মনে হয় সকাল থেকে যে এত খেটে খুঁটে বাচ্চাদেরকে রেডি করে স্কুলে নিয়ে আসাটা যেন এখানে আসলেই সার্থক হয়। সমস্ত কিছু স্কুলের প্রোগ্রাম শেষ করে এখন আমরা বাড়ির পথে রওনা হয়েছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে আপনাদেরকে পুরনো আরেকটি কথা মনে করিয়ে দিতে চাই, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি আপনি এ ধরনের ভিডিও সামনে আরও দেখতে চান, তাইলে আপনি আপনার টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। বাসায় চলে এসে পুটুলি বাবা এবং বাচ্চাদেরকে একটু ফল খেতে দিয়েছিলাম। তার মধ্যে ছিল আমার দাদি বাড়ি থেকে পাঠানো চাচির উপহার স্বরূপ কিছু আম, আর সেই আমগুলোই কিছুটা নষ্ট হয়ে যাচ্ছিল, বাচ্চাদেরকে কেটে দিয়েছি। আর এই যে এখানে এখনও আছে কিছু, তো এগুলো আমি বাচ্চাদেরকেও কেটে দিচ্ছি, আর আমিও সাথে কিছু আম খেয়ে নিচ্ছি। আর এই যে পাশে জামগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আব্বা আম্মু বাড়িতে না থাকায় ভাইয়া ভাবি পাঠিয়েছে। যাই হোক, আমার ভাবি অনেক কষ্ট করে গাছ থেকে পেড়ে একটা একটা করে নাকি জাম পেরেছে, আর সেই জামই পাঠিয়েছে আমার এবং বাচ্চাদের জন্য। দাদিবাড়ির গাছে অনেক বেশি আম হলে তখন চাচা চাচি পাঠানোর চেষ্টা করে, আর যখন অল্প আম হয় তখন আর পাঠাতে পারে না। তো গেল 2-1 বছরে পাঠায়নি। এর আগে পাঠিয়েছিল যখন অনেক আম হয়েছিল, আবার এবার মাশাল্লাহ করে অনেকটাই আম হয়েছে, সেগুলো আবার পাঠিয়েছে। তো বাচ্চাদের তো গাছের আম খেয়ে খুব বেশি আনন্দ হয়েছে, অনেক বেশি তৃপ্তি নিয়ে খেয়েছে। আর এই যে জামগুলো অনেকটাই পচে পচে গেছে, সেগুলোই আমি একটু আলাদা করে নিচ্ছি। ভাবছিলাম জামগুলো দিয়ে বেছে ধুয়ে একটু জাম মাখা করে খাবো। জাম মাখা কিন্তু এরকম জামের থেকে গাছের নিচে যে গাছ পাকা জামগুলো পড়ে সেগুলো দিয়ে খেতে কিন্তু খুব বেশি মজা হয়, তাই না? আপনারা কে কে খেয়েছেন এরকম গাছের তল থেকে কুড়িয়ে জাম মাখা? আমাকে কমেন্ট করে জানাতে পারেন। জাম ধুয়ে মুছে গোছাতে গোছাতে এদিকে উপরতলার ভাড়াটিয়া ভাবি তার গ্রাম থেকে আনা কিছু ফল সবজি আমাদেরকে উপহার স্বরূপ পাঠালো। তার মধ্যে ওই যে কাঁঠাল, আম, মোচা, আর ছিল কিছু বিচি কলা বা দয়া কলা। আমরা তো ওগুলোকে দয়া কলা নামেই চিনি, আপনারা কে কী নামে চেনেন আমাকে কিন্তু জানাতে পারেন। আর তার মধ্যে আপনাদের ভাইয়া আবার এনেছে আর একটা পাকা কাঁঠাল। এখন তো ঘর ভর্তি খালি ফলের ছড়াছড়ি। দুপুরে নামাজ গোসল শেষ করে এখন কিন্তু খাবার খেতে বসে পড়েছি। আজ রান্না করেছিলাম রুই মাছের কালিয়া, আর সাথে একটু করেছিলাম পোলাও। আমার বাচ্চাদের কিন্তু এভাবে সাজিয়ে গুছিয়ে খাবার দিলে ওরা বেশ খুশি হয়, আর অনেকটা আগ্রহ নিয়েও খায়। বাচ্চাদেরকে খাবার দেওয়ার এই একটা টেকনিক আমি নতুন শিখলাম। এতদিন কিন্তু ওদেরকে এমনি সিম্পলভাবেই খাবার দিতাম। তো যাই হোক, ওরা অনেক আনন্দ নিয়েই খাবারটা শেষ করলো। আর এদিকে দুপুরে খাবার দাবার শেষ হতে না হতেই আপনাদের ভাইয়া নিয়ে চলে এসেছে ব্যাগ ভর্তি মাছ। এত মাছ এনেছে,
যে এই মাছগুলো এখন আমার পক্ষে কোটা তো একেবারেই অসম্ভব। আর তার মধ্যে পুটুলি বাবার শরীরটাও খুব একটা বেশি এখনও ভালো হয়ে ওঠেনি, ও এখনও অসুস্থতার ভিতরে ঘোরে কাটছে। যাই হোক, এখানে ছিল কই মাছ, রুই মাছ, মায়া মাছ, পুঁটি মাছ, তেলাপিয়া মাছ, তারপরে সরপুঁটি মাছ। এই মাছগুলো কিন্তু একটাও কুটে আনিনি। তার মধ্যে কই মাছগুলো তো ছিল একেবারে জাম্বো সাইজের। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে মাছগুলো জিয়ে রেখেছি। আর সেখানে আরও এনেছিল বড় বড় 3টা ব্রয়লার মুরগি, আরও ছিল সোনালি মুরগি আর দেশি মুরগি। তো আমি মাছ কুটাকুটি করতে থাকি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।